আমরা ওই দিন দুইটা রাউটারের রাউটিং দেখছিলাম। তো আসলে দুইটা রাউটারে তো রাউটিং সাধারণত হয় খুব কম, রেয়ার কেস। তো আমরা এটা আর একটু আচ্ছা, গান বাজছে কার ওখান থেকে? এই স্পিকারগুলো হচ্ছে শুনতে পাচ্ছি, মিউট তো করা আছে, লাগে লাগে। এই রিভার ধরে কিন্তু সাউন্ড আসছে মনে হয়। লাগে লাগে। আচ্ছা, মিউট করে দেন। আমরা এখন স্ট্যাটিক রাউটে আছি, কারণ শুধুমাত্র আমরা দুইটা রাউটারের ক্ষেত্রে দেখছিলাম। তো আজকে আমরা তিনটা রাউটারের ক্ষেত্রে দেখবো, তখন আরেকটা রাউটার বাড়াবো আর কি। হ্যাঁ, আমরা ল্যাব যেহেতু বেশি করবো, তো অন্য ল্যাবে হঠাৎ করে যাব না। পরে আমরা চারটে রাউটার নেবো আর কি। আগে তিনটা দিয়ে দেখি। দুইটা রাউটার নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই? কোনো কনফিউশন আছে? ল্যান কার্ড অ্যাড করবো আমরা। হ্যাঁ, সুইচের যে কোনো পোর্ট থেকে আমরা সিরিয়ালি সাজাবো। ইথারনেটে দিলাম, রাউটার ল্যান থেকে শুরু করি। এখন রাউটার টু রাউটার পাস কেবল দেবো আর কি। হ্যাঁ, আমরা তাহলে আইপি বসাই। আইপি ব্লকটা লিখে রাখি 1.0/0/24। গেটে হবে 192.168.1.1। আর একটা ব্লক নিলাম 192.168.7.1। 192.168.7.2 168.7.0/30। যেহেতু আমাদের দুইটা পয়েন্টে পয়েন্ট আইপি লিখেছি, সুতরাং বেশি বড় ব্লক আমরা নিব না। হ্যাঁ, ছোট ব্লকগুলো নিব। 68 পরে ব্লকে যাবে 8.1 192.168 8.2 192.168 8.0/30। এখানকার একটা ব্লকে যাব 192.168 2.1, আর যা নেটওয়ার্ক ব্লক হবে 192.168 2.0/24। আমরা একটু উঁচু করে নিই। স্যার আপনার স্ক্রিনটা অফ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমি তাহলে দেখতেছি।
না আছে তো। সবাই কি অফ দেখছেন? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে এখন। যিনি দেখতে পাচ্ছিলেন নাকি? দেখতে পাচ্ছি ভাই। ওকে, এখন দেখা যায়? স্যার আমি জি দেখতে পাচ্ছি। এই ল্যাব দেখা যায়? আমারটা তো এখনো দেখা যাচ্ছে না, কি দেখি ল্যাব আচ্ছা, কে দেখতে পাচ্ছেন মায়ের না? নেটওয়ার্কের সমস্যা। ও সমস্যা, ও আবার জয়েন করলে পারবে। আপনারা তো বাকি 4 জন দেখতে পাচ্ছেন তাই না? জি স্যার, দেখা যাইতেছে। ওকে, আমরা আরেকটা ল্যাবে যাই। 3.1 192.168 3.0/24 ব্লক নিয়ে নিলাম। ল্যান ব্লক যত বড় আইপি দিলাম 192.168 3.2, এটা হলো 192.168 3.3। তাহলে এখন মনে কর এটা আমার ঢাকা, এটা হলো খুলনা, এটা হচ্ছে ঢাকা। সিটি এখন আমরা কি করব? আমরা এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে অ্যাক্সেস করব, আবার এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্ক অ্যাক্সেস করব। ওকে, তাহলে ঢাকা নেটওয়ার্ক থেকে চিটাগাং ব্লকে নেটওয়ার্ক অ্যাক্সেস করব, আবার চিটাগাং ব্লক থেকে সে খুলনা ব্লকে নেটওয়ার্ক অ্যাক্সেস করবে। হ্যাঁ, আমরা এই ল্যাবটা দেখব আজকে। আর এই নেটওয়ার্কটা বেরোনোর পথ কিন্তু আমাদের এইটা। এটা হলো আমাদের বেরোনো পথ, ঢোকার পথ। আবার যখন আমরা এই নেটওয়ার্কে ঢুকবো, অর্থাৎ এই নেটওয়ার্কে আমরা যখন ঢুকবো তখনও আমাদের ঢোকার পথ হলো এই নেটওয়ার্ক থেকে যখন ঢুকবো। এক কাজ করি, এটাকে আমরা স্নিপার টুল দিয়ে ইয়েতে নিয়ে যাই, পেইন্টে নিয়ে যাই। তাহলে দেখেন, আমরা যখন এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে অ্যাক্সেস করব তখন আমাদের এখান থেকে ট্রাফিক বের হয়ে এদিক যাবে, তো নেক্সট হবে এটা। আবার এইখান থেকে যখন আবার এই নেটওয়ার্কে অ্যাক্সেস করব এই দিক দিয়ে হয়ে, তখন আবার নেক্সট হলো এইটা। আবার এই নেটওয়ার্ক থেকে আবার দেখেন, এই নেটওয়ার্ক থেকে যখন এই নেটওয়ার্কে অ্যাক্সেস করব তখন নেক্সট হলো আবার এটা। অর্থাৎ এই রাউটার থেকে যে নেটওয়ার্ক, যে ব্লকের নেট যত দূরে নেট রাউটার থাকুক না কেন, আপনি যে আইপি অ্যাক্সেস করতে চান কোনো সমস্যা নাই, বেরোনো যে পথটা প্রথম যে রাউটারে গেটে হবে ওইটা হলো আপনার নেক্সট হোপ। এখান থেকে সেম একইভাবে এখানে অনেক দূরে রাউটার থাকতে পারে, অনেক দূরে রাউটার থাকতে যেখানে যান না কেন সেখানে হলো এটা হলো আপনার নেক্সট হোপ। রাউটার থেকে বেরোনো যে পথ সেটাই হলো নেক্সট হোপ। আরেকবার একটু বলবেন? হ্যাঁ বলবো, আমি ছবিটা একটু দিয়ে নিই।
আমরা নতুন করে নিই, তাহলে বলতে সুবিধা হবে। মনে করেন ঢাকা থেকে আমার চিটাগাংয়ে আমি ট্রাফিক অ্যাক্সেস করব, হ্যাঁ, এটা হলো ঢাকা নেটওয়ার্ক, চিটাগাং নেটওয়ার্ক অ্যাক্সেস করব। তাহলে আমার প্রথম সে খুলনা হয়ে আমার কানেক্টিভিটি আছে, খুলনা হয়ে চিটাগাং আছে, তাহলে প্রথমে খুলনা নেটওয়ার্কের খুলনা গেট নেক্সট হোক। তাহলে এই নেটওয়ার্কে ঢুকতে গেলে নেক্সট হোক হলো এই আইপিটা। আবার এইখান থেকে চিটাগাং থেকে যখন আমি আবার ঢাকার নেটওয়ার্কে এদিকে অ্যাক্সেস করতে যাব, তখন নেক্সট হোক হবে আমার এইটা। ক্লিয়ার? এইদিকে এই ঢাকা রাউটার আরো রাউটার থাকতে পারে, আপনার সিলেট থাকতে পারে, বাগেরহাট থাকতে পারে, যাই হোক যেগুলো থাকে, তখন এইদিকে যাই যাক না কেন এই নেটওয়ার্ক অ্যাক্সেস করার জন্য যেখানেই যাব আমার নেক্সট হোপ হবে এইটা, যেহেতু আমার এটার সাথে কানেক্টিভিটি, এটার সাথে আমার কানেক্টিভিটি মানে ফার্স্ট রাউটারের যে যে আইপিটা বসানো যে আছে, রাউটারটা করবে সেটা, হ্যাঁ হ্যাঁ নেক্সট হোপ, ওইটা হলো আমার নেক্সট হোপ। ক্লিয়ার? জি জি এই রাউটার থেকে বেরোয় যে ট্রাফিক যে রাউটার সাথে পড়বে সেটা হলো আমার নেক্সট হোপ। বুঝতে পারছেন? এখন আমরা চলানোর ল্যাবটা করি। লো করে ঢুকতে হবে, কারণ আমি ফিজিক্যালি ঢুকতেছি আর কি। হ্যাঁ, ইনেবল করলাম, কনফিগার মোডে গেলাম। এখন আমার রাউটার ইন্টারফেসে গেটওয়ে দেখি, এটা কত ইন্টারফেস 0/1 গেটওয়ে, গিগাবিট 0/1। আইপি অ্যাড্রেস বসাবো 192.168.7.1। আমার সাবনেট মাস্ক কত ছিল 30, তাহলে কত হবে লাস্টে 252, নো শাটডাউন, অর্থাৎ চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু পরের রাউটারে এখনো শাটডাউন না, এই জন্য আপ হচ্ছে না, নো শাটডাউন করা নাই আর কি। হ্যাঁ, বেরোয় আসলাম, আবার দিলাম ইন্টারফেসে, এই রাউটারে ঢুকবো, গিগাবিট 0/0, আইপি অ্যাড্রেস 192.168.1.1, সাবনেট বসাবো, যেহেতু ফুল ব্লক নিয়েছি, লাস্ট আমাদের 0 গেইন হয়ে গেছে আর কি। হ্যাঁ, না ওটা কল আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ভাই বাসায় পৌঁছেছেন? ও পথে ভাই, তাহলে কালকে সকালে একটু 2 ভাই মিলে চা খাবো ইয়েতে এসে, বনশ্রী এসে, সকাল 11টার দিকে। আচ্ছা, আমি এসে ফোন দেবো আর কি, বনশ্রী এসে। ভাই আপনার সি ব্লক না বলছিলেন ভাই? আচ্ছা, তিতাস রোডে। ও আচ্ছা, তিতাস রোডে এসে ভাই আপনার ফোন দেবেন ভাই 11টার দিকে ভাই। আচ্ছা, টিভি সেন্টার দক্ষিণ ভাই ঢুকবো, রিক্সা নেবেন ভাই? এখান থেকে রিক্সা নিয়ে কি বলবো, যে তিতাস রোড বলবো? হ্যাঁ, রিক্সা আসবো ভাই। ও তিতাস রোড ব্যাংক কলোনি। আচ্ছা, ও কোনো রোড নম্বর আছে ভাই, নাকি ব্যাংক কলোনি গেলে হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ব্যাংক কলোনি চলে আসবেন ভাই, যান সকালে 11টায় চলে আসবেন ভাই। ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ ভাই। একটু ওয়েট করেন। হ্যাঁ,
আচ্ছা এখন তাহলে এটা কনফিগার হয়ে গেল। হ্যাঁ, আমরা খুলনা রাউটারে ঢুকি। আচ্ছা এইখানে আরেকটা যেটা করবেন আপনারা, সঙ্গে সঙ্গে এটা হোস্ট নেম চেঞ্জ করে নেবেন। কাজ করার সময় সাথে সাথে হোস্ট নেম চেঞ্জ করে নেবেন, ঢাকা রাউটার। হ্যাঁ, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে আর ঢাকা রাউটার। তো আমরা কি করলাম, এটা বেরো আসলাম, বেরো আসলে রাইট দেবেন, সবসময় রাইট দেবেন, কোনো রাউটার কাজ করার সাথে রাইট দেবেন। খুলনাতে ঢুকলাম, এখান থেকে নো করে ঢুকবো, ইনেবল করব, কনফিগার করলাম, এই রাউটার ঢুকলাম। ইন্টারফেস গিগাবিট 0/2, আইপি অ্যাড্রেস বসাবো এবার 192.168.7.2, যেহেতু অন ওই পাশে বসানো আমার। হ্যাঁ, 252, নো শাটডাউন। হ্যাঁ, দেখেন আপ হয়ে গেছে, দেখছেন। এখন আসেন আমরা পরের ইন্টারফেসে যাই। কোন ইন্টারফেস? নিচের ইন্টারফেসে, এই ইন্টারফেসে ল্যানের ব্লক আমার। এইটাকে বলা সবসময় ওয়ান সাইড, যেটা অন্য রাউটার সাথে কানেক্ট বলে ওয়ান সাইড বলে, আর লোকাল সাইড ডিসের যে পিসির সাথে কানেক্ট সেটা বলে ল্যান সাইড বলে আর কি। হ্যাঁ, এটা মনে রাখেন সবাই। 0/0 192.168.2.1 সাবনেট মধ্যে বসা দেব .0, নো শাটডাউন, আপ হয়ে গেল। এখন আমরা পরের ইন্টারফেসে যাই, ডাইন সাইড ইন্টারফেসটা যাই, এটা আইপিটা বসাই দিই, তারপর আমরা এই দুইটার মধ্যে রাউটিং করাবো। ইন্টারফেস গিগাবিট 0/1, আইপি অ্যাড্রেস কত বসাইছি 192.168.1.1 255.255.255.252 0/30 ব্লক আমার, তাই না? /30 ব্লক, নো শাটডাউন, এটা আপ হয়ে গেছে। এখন আমরা কি করি, এই দুই রাউটারের ভিতরে আগে ট্রাফিক বিনিময় করি, এরপর আমরা পরের রাউটারে যাই। তাহলে আমরা যেহেতু এই রাউটারে আছি, হোস্ট নেমটা চেঞ্জ করি, তাহলে সুবিধা হয়। এটা খুলনা রাউটার -রাউটার। তাহলে আমাদের টার্গেট নেটওয়ার্ক কোনটা? ঢাকা রাউটারে যাওয়া। আইপি রাউট ঢাকা নেটওয়ার্কের আইপি কত? 192.168.1.0 255.255.255.0 দিলাম রাউট, নেক্সট হোপ। তাহলে আমার নেক্সট হোপ কোনটা? বেরোনো 192.168.7.1। তাহলে খুলনা থেকে ঢাকা রাউটে ঢোকার পথ দিলাম আমার এইটা, তাহলে 7.1 গেটওয়ে দিলাম। আবার ঢাকা রাউটার থেকে আমাকে এদিকে আসতে হবে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে কনফিগার মোডে ঢুকলাম, আইপি রাউট দিছি 192.168.2.1 255.255.0, কারণ আমার নিচের লেয়ার ফুল ব্লক। তারপরে নেক্সট হোপ 192.168.7.2। কি ব্যাপার? ভুল করলাম নাকি? আইপি রাউট ঢাকা না খুলনা নেটওয়ার্কে ঢুকবো 192.168.2.0 এর সাবনেট মাস্ক .0। তারপরে নেক্সট হলো 192.168.7.2। আগে সমস্যা ছিল কোথায়? এখন আমরা কি করব? আইপি বসাবো। 168.2.1
2.2 192.168 2.1 ডেস্কটপে যাব আবার হলো 192.168 2.3 গেটে বসাবো কারণ গেটে আমার বেরোনো পথ 2.1 সবসময় মনে রাখবেন গেটে যদি ভুল হয় তাহলে কিন্তু ট্রাফিক যাবে না আমরা এবার এটাতে যাব 192.168 1.2 192.168 1.1 আমরা পরে আইপি বসালাম 1.3 গেটে বসাই দিলাম 192.168 1.3 সরি 1.1 এখন আমরা একে অপরকে পিং করব তার আগে আমরা আইপিটা একটু বসাই নিই তাহলে দেখতে সুবিধা ভালো লাগবে 192.168 1.2 192.168 1.3 2.2 2.3 এখন আসেন না পিং করে দেখি পাই কিনা কেউ কারো তাহলে আমি প্রথম রাউটার ঢাকা নেটওয়ার্কে ল্যান কে পিং করব 1.2 আমাদের পেয়ে গেছে তাই না তাহলে আমাদের এই পিসি থেকে এদিকে পেয়ে গেছে তাহলে আমাদের এই পিসি থেকে আমরা এই পাশে নেটওয়ার্কে পিং করি পেয়ে যাবে আশা করা যায় যেহেতু বাম ডাইন পাশ থেকে পেয়ে গেছে তো এটাও পেয়ে যাবে 68 on 68.2.3 তাহলে আমাদের পেয়ে গেছে এটা এটা কারো কোনো অভিযোগ আছে জানার বোঝার সবাই কথা বলেন না কোনো অভিযোগ নাই বুঝতে পেরেছি স্যার বাকি সবাই স্পিকার অন করেন কারণ এই ল্যাবটা করতেছ তো এটা শেষ হলে এই ল্যাবটা তো আর হবে না আমরা অন্য ল্যাবে চলে যাব নেক্সট ক্লাসে আর কি হ্যাঁ স্ট্যাটিক রাউটে ল্যাব আর শেষ হয়ে যাবে জি মোটামুটি বুঝতে পারছি ওকে থ্যাংক ইউ এর প্র্যাকটিস করবেন হ্যাঁ আমি করাই দিচ্ছি রেকর্ড দিয়ে দেবো আগের দিন আসলে রেকর্ড আনসার্টেনলি আমার ভুলে গেছিল আপনাদের সাথে কথা বলতে বলতে খেয়াল ছিল না লাস্ট ওই ক্লাসটা আজকে আবার রিপিট করতেছি আর কি এই জন্য আর কি হ্যাঁ দুইটা রাউটার দিয়ে শুরু করছি তিনটা রাউটার এরপরে যাবো আর কি হ্যাঁ মেহেদী ভাই তো কনফিউশন নাই তো সঠিক কনফিউশন নেই আপনার অর্গানাইজেশনের তো আমাকে তো দুই ট্রেনিং সেন্টার থেকে ধরছে কোনটা কোনটা যে আপনাদের ওইখানে যে ক্লাস নেওয়ার জন্য আর কি কোথায় আইটিএস হতে হ্যাঁ আমি বলছি ভাই আমার সময় নেই জান আইটিএস হতে এইবার এই সাইকেলে শুরু হবে মানে 26 তারিখ থেকে মনে হয় ক্লাস শুরু হবে তাই না আমাকে বলছে একটা আইটিএস হতে জান আইটিএস হতে কেন বলে যাওয়ার জন্য কারণ ওইখানে বেশ কিছু
মানে স্যারদের সাথে পরিচিত হওয়ার সুযোগ থাকবে, যেটা হ্যাঁ। পজিটিভ বলে আমার কাছে মনে হয়। কিন্তু আপনার স্যাররা যে শিডিউল আমার কাছে চাচ্ছে, আমি তো ওই শিডিউল বের করবো কি করে? কি বলছে? বলছে যে ওয়ার্কিং ডে শেষে প্রতিদিন। এটা ঠিক, 5 দিনই যাওয়া লাগবে, কারণ রবি থেকে বৃহস্পতি 5 দিনই ক্লাস হবে। আমি বলছি যে 2টা টেনশনে ধরছে ভাই, আপনাকে যাওয়া লাগবে। আমি বলছি ভাই আমি কোনোভাবেই এই ওয়ার্কিং ডেতে আমি নিজের সমস্যায় কখন কি বাদে অফিসে ঠিক নাই, কেমনে সম্ভব? হ্যাঁ, গিলে ওইখানে বেশ ভালো একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যায়, এটা আমি বুঝছি। কিন্তু এআইটিএস তো ক্লাস হয় আমি যতটুকু জানি, বাট এছাড়া অন্য কোনটায় ক্লাস হয়? এমআইএসটিতে হয়। এমআইএসটি তে হয়। এমআইএসটি এটা হচ্ছে ইয়েদের জন্য, বুঝতে পারছি, ওই বাড়তি যারা সিভিলিয়ান কোর্স করে ওদের জন্য, বাট প্রোগ্রামটা চালায় এমআইএসটি। হুম হুম হুম। ওইখানে সব কোর্সটা বেশি হয়। হ্যাঁ হ্যাঁ, সব কোর্সটা বেশি হয় এখানে। আর এআইটিএস তে তো ইয়ে সব কোর্সই হয়। আচ্ছা। সিসিএনএ, সিসিএনপি, সিইএস, তারপরে এই যে ডাটাবেজের উপরেও হয়, উইন্ডো সার্ভারের উপরেও হয়। কিন্তু সময় পাওয়া ডিফিকাল্ট। ওয়ার্কিং ডে গুলোতে মনে করেন কখন কোন ঝামেলা বাঁধে, তখন আর এক বিপদ। তখন তো মাথায় টেনশন থাকবে যে আমার ওইখানে পৌঁছতেই হবে। আর শুক্র শনিবার হলে ওই টেনশন ফ্রি থাকা লাগে। এখন আমরা তো পেয়ে গেলাম। এখন দেখেন আমরা একটা রাউট, এইখান থেকে আমরা চিটাগাং রাউটারে পিং দেখব। হ্যাঁ, চিটাগাং রাউটারকে নেটওয়ার্ক আমরা পিং দিয়ে দেখি 323, দেখবেন ও আনরিচেবল, কারণ ও জানে না রাউটটা কার, এটাও জানে না। ও শুধু গেটে বলছে এইটা কার নেটওয়ার্ক, এটা তো আমি জানি না, এই জন্য ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল দিয়ে আছে আর কি। হ্যাঁ, তখন আমরা কি করব, আমরা এই পাশের আইপিতে এটা বসাইছি ওই মুহূর্তে। এখন এটাকে আমরা কনফিগার করি। তবে গিগাবাইট 0/1, হ্যাঁ, .252, হ্যাঁ, আমরা যে 30 ব্লক নিয়েছি, কারণ আমাদের 2টা আইপি লাগে, বেশি আইপি নষ্ট করা যাবে না। এটা হলো নেটওয়ার্কিং এর একটা হলো প্রথম আপনার কন্ডিশন। এখন আবার কে লগ ইন করতে যাচ্ছে? দীর্ঘবীর, ও 15 মিনিট আছে এখানে। এক্সিট দিলাম, ইন্টারফেস গিগাবিট। এই ইন্টারফেসটা আমাদের 0/0 আইপি অ্যাড্রেস 192.168.3.2.255.255.255.0, নো শাটডাউন। তাহলে এখন আমরা সবগুলো আপ হয়ে গেল, ল্যান আপ হয়ে গেছে। আজকে শুক্রবার, সবাই বাসায় আছে, আমি একটু বিজি ছিলাম, কিন্তু বুঝলাম না কাহিনী। তাহলে তারা কোথায় যারা ক্লাস করার কথা? কিন্তু আমি কিন্তু বাসায় নাই, সেটা আপনি জানেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি তো ইয়েতে গেছিলেন, ময়মনসিংহ এখন বলছিলেন যাব। না, আমি এখন আছি মিরসরাই, এখানেই খুব ব্যস্ততার ভিতরে সময় যাচ্ছে আমার। ও, মিরসরাই আপনাদের ক্যান্টনমেন্ট এখানে?
না, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ওই যে বিশেষ পরিস্থিতিতে এখন সবাই বাইরে না, যে কারণে মিশরাই ক্যাম্পে হ্যাঁ ক্যাম্প করেছে, তো মিশরাই মসজিদ, মডেল মসজিদের এখানে। আচ্ছা আচ্ছা। তো এখন আমি এখানেই আছি। কিন্তু বাকি যারা, আমি এই জন্য ওই যে বিকালে কখন মেসেজ দিয়ে রাখছিলাম যাতে সবাই শুক্রবার তো সবাই বাসায় থাকবে, যাতে সবাই অ্যাটেন্ড করতে পারে। আমি কোর্সটার এই টাইমটা মানে খুবই আমার কাছে ভালো লাগছিল, যে আমি যে টাইমে ছুটিটা মূলত এই কোর্সকে উসিলা করেই ফার্স্ট সাইকেলে আমি ছুটিটা যাওয়ার ট্রাই করছিলাম, কিন্তু আজকে অলরেডি কিছু লোক ছুটি চলে গেছে, ফাইনালি আমার ছুটিটা হয়নি এখনো। ছুটিটা হইলে 1 মাস, ছুটিটা হওয়ার কথা ছিল 2 মাস, শুনলাম এটা এক মাসে নামে আসবে। 2 মাস হবে না, 2 মাস হইলে আমি ধারণা করেছিলাম যে ফুল কোর্সটা আমি ছুটিতে থাকাকালীন অবস্থায় করব, যাতে করে প্রচুর পরিমাণ প্র্যাকটিস আর সুযোগ। হ্যাঁ, আমি যে কোর্সটা করাবো এই কোর্সটা করলে সিসিএমপি কভার করবে আর কি, মোস্ট অফ দি। এখন দেখেন তাহলে চিটাগাং নেটওয়ার্ক থেকে আমরা এই নেটওয়ার্ক অ্যাক্সেস করব প্লাস এই নেটওয়ার্ক অ্যাক্সেস করব আর কি। হ্যাঁ, তাহলে আমরা প্রথম এই নেটওয়ার্ক অ্যাক্সেস করব। আচ্ছা, হোয়াটসঅ্যাপে ক্লাসগুলো না দিয়ে গুগল ক্লাসরুমে কি আপলোড দেওয়া যায় স্যার? গুগল ক্লাসরুমে দেওয়া যায়, কিন্তু ওইটা দিলে হয় কি যে আচ্ছা ওই গুগল ক্লাসরুমে তো আপলোড দেবো, তাই ওটা ডাউনলোড করতে আমার পারবো মনে না। হয় এটা দিলেই ভালো। বিশেষ করে কি হচ্ছে আমি বলি, গত 3 দিন আগে থেকে আমার ফোনটা একটু প্রবলেম, আর হোয়াটসঅ্যাপের ব্যাকআপ আমার দেওয়া ছিল না, যে কারণে হচ্ছে রিসেট মারার কারণে এখন পুরনো সকল মেসেজ চলে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি পরে কাল নেক্সট ক্লাস থেকে আগে এটা করে ক্রিয়েট করে রাখবো না আর কি। হ্যাঁ, ওইখানে ক্লাসগুলো আপলোড করে, এবং ওইটা তো ইয়ে করবো, সমস্যা নেই। আমার মনে হয় করা আছে, আপনাদের সিএসএল এ মনে হয় করা আছে। হ্যাঁ, ওটা আমাকে দিয়েছিল। আচ্ছা ঠিক আছে, ওটা আমি আপলোড করে দেওয়ার পাশাপাশি আমি তো ইয়ে করে দেবো, আমার যে ইউটিউব চ্যানেলটা আছে ওইখানে আপলোড করে দেবো, ওইখানে ওই লিঙ্কটা শেয়ার করে দেবো, সমস্যা নেই, আপনি যখন খুশি দেখে নেবেন। এটাও একটা ভালো আইডিয়া, হ্যাঁ, ওখানে আপলোড করে দিলে আরো ভালো হয়। হ্যাঁ, আমার ক্লাসগুলো এখানে আপলোড করা থাকে, আপনাদের ব্যাচটা ওইখানে আমি আপলোড করে দেবো, ওই লিঙ্কটাতে দেখবেন, আপনার যখন খুশি তখন দেখবেন, না পাইলে আমাকে বলুন, ওই লিঙ্কটা আমি আবার শেয়ার করবো আর কি। হ্যাঁ, এখন চিটাগাং থেকে আমরা খুলনা নেটওয়ার্কে অ্যাক্সেস করব, ঢাকা নেট অ্যাক্সেস করব। তাহলে কি করব, আমরা প্রথম খুলনা নেটওয়ার্কটা দেখি। খুলনা নেটওয়ার্কটা হলো 168.2.0, তার সাবনেট মাস্ক .0, তার নেক্সট হপ, প্রথম নেক্সট হপ হলো খুলনা যে ঢোকার পথ 168.8.1। হ্যাঁ, আবার আমি কোথাও ঢাকা নেটওয়ার্কে ঢুকবো, ঢাকা নেটওয়ার্কে কত আইপি রাউট, তাহলে কত 168.1.0, যার সাবনেট মাস্ক হবে লাস্ট 0। ইউটিউব ঢোকার পথ হলো একই, খুলনা দিয়ে ঢুকবো 8.1 গেল। হ্যাঁ, এখন এই রাউটারের কাজ শেষ করছি, তাই না? এখন এই রাউটার থেকে আমাকে এই নেটওয়ার্ক অ্যাক্সেস করা লাগবে। প্রথমে খুলনা নেটওয়ার্কের কাজ শেষ করে যাই। তাহলে ঢাকা নেট চিটাগাং নেটওয়ার্কে ঢুকবো, আইপি রাউট 192.168.3.0, 255.255.255.0, যার নেক্সট হপ হলো চিটাগাং এ ঢোকার পথ 8.2, 192.168.8.2। হ্যাঁ, আচ্ছা গেল। এখন ঢাকা থেকে এটা কাজ শেষ, এবার ঢাকা থেকে আমাকে চিটাগাং নেটওয়ার্কে ঢুকতে হবে। চলেন যাই দেখি, কনফিগার দিলাম আইপি রাউট, স্ট্যাটিকের মডেল আইপি রাউট, তাহলে চিটাগাং নেটওয়ার্কে ঢুকলাম 192.168.3.0, সাবনেট মাস্ক .0, 192.168.7.2, নেক্সট হয়ে গেল। এখন তাহলে আমাদের দুই দিক দিয়ে চ্যানেল হয়ে গেল। এ তো ঢাকা তো খুলনা অ্যাক্সেস করেছি, আমরা পিং করছি, আমাদের এটা রাউট দিলাম, ওটা রাউট দিলাম। আপনাদের বলেনি প্যাকেট ট্রেসারে মাঝে মাঝে যখন ঝামেলা করতেছে, তিনটা নেটওয়ার্কে চাওয়ার জন্য ও একটু ঝামেলা করে। আমি এই জন্য ভার্সন আপলোড করছি, আপডেট করছি আর কি, দেখা যায় যে কি হয়।
192.168 3.2 এই কি ব্যাপার one 192.168 3.2 these are already used in the network কোথায় ইউজ করলাম ও দেখছেন কারবারটা কথা বলতে 3.0 অন হবে 3.2 বসে ফেলছি এই জন্য ডুপ্লিকেট নক করতে বারবার তবে ল্যাবের পাশাপাশি নিয়ম হলো আপনাকে ইয়ে করা ট্যাবুশুট করা ট্যাবুশুট হলো বড় জিনিস কনফিগার আপনি ইন্টারনেটে দেখেও মারতে পারবেন কোনো সমস্যা নেই 0/0 আইপি অ্যাড্রেস 192.168 3.1 আমরা শুরু আইপি সবসময় গেটওয়ে দেবো হ্যাঁ তাহলে কখনো ভুল হবে না এবার বসে দেখেন কাজ করতে যত ভুল হবে তত শিখবেন যত ভুল কম হবে তত শেখার ইয়ে হবে বেশি আর আপনাদের জন্য একটা ভাইরাল ক্লাস নেব গ্রুপে দিছি আর কি সাধারণত প্যাকেট টেস্টের ভাইরাল ক্লাস কেউ দেখায় না এটা আমি দেখলাম যে এটা আসলে ওটা দেখানো দরকার এটা আমি আমি ইউটিউবে আপলোডও দিয়ে দেবো ওটা আমি নিজে একা একা করে দেখাবো আর আপনাদেরকে দেখাবো ক্লাসের আমরা খুলনা নেটওয়ার্কের পিং দেখি আগে পাই কিনা দেখি পেয়ে গেছে এখন ঢাকা নেটওয়ার্কে ঢুকবো 1.2 পাইছে এখন ঢাকা থেকেও চিটাগাং নেটওয়ার্কে ঢুকবো দেখেন এখানে দেখেছিল 3.2 কে আনরিচেবল কারণ ও রাউট ছিল না এখন আর রাউট দিয়ে আছে এখন এই পিং করি পেয়ে গেছে তাহলে আমি কি করব যে একটা রাউটটা দিলাম এই রাউটটাকে কপি করলাম ঢাকা রাউটার এটাকে এটা দিয়ে দিলাম হলো খুলনা রাউটারের রাউটটা নিলাম চিটাগাংয়ের ফুল কনফিগারেশন নেব এটা এই পর্যন্ত নিব কারণ আমাকে আইপি একটা ভুল কনফিগার হয়ে গেছে তাহলে এটা আপনাদেরকে শেয়ার করি আগে তাহলে নিয়ম কি যে নেটওয়ার্কে যাব ওই নেটওয়ার্ক অ্যাড্রেস তার সাবনেট পাঠাবো আর যে পথ দিয়ে ঢুকবো সেই পথ সেম 3 নেটওয়ার্কে ঢুকছি তার সাবনেট মাস্ক প্লাস তার নেক্সট হোপ
খুলনা রাউটার ডেস্কটপ তো একই হওয়ার কথা। খুলনা রাউটার থেকে দুইটা দুই নেটওয়ার্কে, একটা এই নেটওয়ার্ক ঢুকছি, নেক্সট তখন এইটা, আবার এই নেটওয়ার্কে যখন ঢুকছি তখন নেক্সট হলো আমার এইটা। হ্যাঁ, এই জন্যই দুইটা দুই নেক্সট অফ। কোথায় গেল সেটা? এটা বামে যাচ্ছে, একবার ডাইনে যাচ্ছে, এই জন্য দুইটা দুই সাইড নেক্সট অফ। তো এটা আমরা একটু ইয়েতে দিই, গ্রুপে দিয়ে দিই। এখন প্রশ্ন হলো যে আমাদের তো এই লিঙ্ক যদি কাটা পড়ে তাহলে আমার এদিক দিয়ে ট্রাফিক কি আসবে? আসবে না, এদিকে আমি ট্রাফিক আনতে পারবো না। এই জন্য আমরা কি করব, আরেকটা লিঙ্ক তৈরি করব। এই রাউটার থেকে এই রাউটার ডিরেক্ট আমরা ঢাকা থেকে চিটাগাং আমরা আরেকটা কানেক্টিভিটি দেব। হ্যাঁ, দেখেন সেটা কিভাবে। আমার ইন্টারফেস ইথারনেট একটা আছে, এই যে আরেকটা কানেক্টিভিটি দেব। তাহলে আমি একে বলবো যে আমি যদি এই নেটওয়ার্কেও যদি আসতে চাই তাহলে আমার নেক্সট অফ হবে এইটা, এই যদি এই দিক দিয়ে আসতে চাই, এদিক দিয়ে যদি আসতে পারি, খুলনা হয়ে আসতে পারে, খুলনা বাদেও আমি যদি আসতে চাই তাহলে আমার এই দিক দিয়ে আমি চলে চিটাগাং হয়ে চলে আসতে পারবো। তাহলে এই দিক দিয়ে আমাদের আইপি বসাতে হবে 192.168.11.1 192.168.11.2 এটা একটা সাবনেট ব্লক নিলাম .0/30। এখন কোথায় গেল? তাহলে আমরা একটা আইপি কনফিগার করি। হ্যাঁ, এটা কত ইন্টারফেসে গেছে? 0/2 ইন্টারফেস গিগাবিট 0/2। আইপি অ্যাড্রেস বসাই 192.168.11.1। সাবনেট মাস্ক 55255.252, নো শাটডাউন। তাহলে এখন রাউটটা দিয়ে যায়, কারণ আমার এই দিক দিয়ে রাউটার কল কেটে যাচ্ছে। আমার আচ্ছা, ঠিক আছে, আমি নতুন করে সেশন দিচ্ছি আর কি।
কোথায় গেল আবার? দেখা যাচ্ছে তো। এখন তাহলে এই নেটওয়ার্ক থেকে এই নেট অ্যাক্সেস করার জন্য আমাদেরকে তাহলে রাউট দিতে হবে। আইপি রাউট এই নেটওয়ার্ক ঢোকার জন্য 192.168.3.0 সাবনেট মাস্ক দিলাম 0, নেক্সট অফ হলো আমার 11 168.11.2। এখন একটা জিনিস মনে রাখবেন, আমার এই দিক দিয়ে ঢুকতে পারবো, এই দিক দিয়ে ঢুকতে পারবো আমার ট্রাফিক। যদি এই কারণে কোনো কারণে লিঙ্ক কেটে যায়, রাউটার নষ্ট, তাহলে এই দিক দিয়ে ট্রাফিক আসবে, তাই না? এখন আমাদেরকে নিয়ম করতে, যদি আমি একই নেটওয়ার্ক এই রাউটার থেকে রাউট দিই, তাহলে একটা ওয়েট সেট করতে হবে। যে ওয়েটকে বলে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স ভ্যালু, এডি ভ্যালু। একটা স্ট্যাটিকের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স ভ্যালু বাই ডিফল্ট হলো 1। তো আমরা এদিকে কোনো কিছু রাউট দিই নাই, তার মানে সে ডিফল্ট কাউন্ট করবে 1, আর এটা আমরা 10 দেব। তার সে প্রথম কি করবে, যার কম সেদিক দিয়ে ট্রাফিক যাবে। ইনকেস কোনো কারণে ট্রাফিক এক যাচ্ছে, তো যদি কোনো কারণে ফল্ট হয়, তাহলে সে 10 ওয়েট যেদিকে আছে সেদিক দিয়ে যাবে। ক্লিয়ার? এখন আমরা চিটাগাং রাউটারে ঢুকবো। চিটাগাং রাউটারে ঢুকে আমরা দেখবো এটা কত। ইন্টারফেস গিগাবিট 0/2, আইপি রাউট 192.168.11.2 255.255.255.252। এখন এখান থেকে বেরোলাম, বেরোয় আমার এই নেটওয়ার্কেতে কাজ কি, আমার এই দিক দিয়ে ঢোকা। কোন যে এই দিক দিয়ে ঢুকবো। এখন আইপি রাউট 192.168.1.0/255.255.255.0, নেক্সট হলো 192.168.11.1। যেহেতু এইখান থেকে আমার এই দিক দিয়ে রাউট দেওয়া আছে, আমার এই দিক থেকে রাউট এই দিক দিয়ে দেওয়া আছে এখানে পৌঁছানোর জন্য, আমার এখন এই দিক দিয়ে যাব আমি, যার কারণে আমি এখন দুই দিক দিয়ে রাউট থাকলে আপনাকে একটা ওয়েট দিতে হবে। তবে সবসময় দুই ফার সেম ওয়েট দিয়ে চেষ্টা করবেন আগে, কম বেশি দিলেও কোনো সমস্যা নাই। বাই ডিফল্ট থাকে 1 আর এটা হলো 2। এখন তাহলে দেখেন, আমরা এখান থেকে ওইদিকে পিং করি, কিন্তু ট্রেস রাউট করে দেখ কোনটা দেখে সে ট্রাফিক যায়। হ্যাঁ, (192.168.1.2) ট্রাফিক যাচ্ছে। হ্যাঁ, কোন দিক দিয়ে ট্রাফিক যাচ্ছে সেটা তো আমাকে জাস্টিফিকেশন করতে হবে, এই জন্য ট্রেসার্ড। তবে সে ট্রেসার্ড 192.168.1.2 কোন দিক দিয়ে যাচ্ছে, সে এই দিক দিয়ে যাচ্ছে, কারণ বাই ডিফল্ট প্যাকেট আছে 1 ওয়েট, এই জন্য এই দিক দিয়ে যাচ্ছে।
দেখছেন সবাই? এইটা আমি দিলাম আর কি, হ্যাঁ। আচ্ছা, এখন কথা হলো তাহলে আমরা এটা কখন যাবে? এই দিক দিয়ে ট্রাফিক, তাহলে আমি কি করব, এই ইন্টারফেসকে শাটডাউন করে দেব। ইন্টারফেস গিগাবিট 0/1। আমার মনে করেন এই দেখেন আমার এই রাউটার মনে করেন এই কেবলটা কাটা পড়ছে, তখন আমরা এই দিক দিয়ে ট্রাফিক চলে যাবে। এইবার দেখেন পিং দিয়ে দেখেন, হুম। তো মেমোরি মনে হচ্ছে আগের টাউনও নিয়ে রেখেছো। এই দিক দিয়ে যদি ঢুকি তাহলে কি করবো, রাউটটা রাউট তো দিয়ে আছে, নতুন করে কেন লাগবে আমার? শো রান দিয়ে আমরা দেখব। লাগার কথা না, এইখানে সম্ভবত আমরা ইন্টারফেসটা ডিলিট করে শাটডাউন করে দেখি। একটা কথা হচ্ছে কি স্যার, ওই অনেক সময় যে রিপ্লেটা আছে না, মিলি সেকেন্ড বাড়ে, প্রায় 1400 1300 আবার কখনো 600 কখনো 800 এরকম বাফারিং করে। এই ক্ষেত্রে কি কি প্রবলেম? এটা হলো লিংকের ইয়ের উপর নির্ভর করবে, ফাইবারের প্রবলেমের জন্য। ওদের আইএসপি লিংকের উপর নির্ভর করে, এটা ওর কতটুকু স্মুথলি দিতে পারতেছে। ওদের ফাইবার ডিবি লস থাকতে পারে, ওদের রাউটিং ঘুরাই দিতে পারে, এই ধরনের আর কি। প্রবলেম হচ্ছে আমাদের ঢাকার সাথে একটা উইন্ডোজ সার্ভার কানেক্টেড আছে সারা বাংলাদেশেই ক্যান্টনমেন্ট গুলোতে, তো এটার মাধ্যমে একটা ভিটিসি হয়। হ্যাঁ, ওইটা হয় হচ্ছে কোলাবোরেশন সার্ভারে। এই কোলাবোরেশন সার্ভারে হওয়ার সময় এই প্রবলেমটা খুবই সমস্যা করে। এই বাইরে যায়, মানে রেসপন্স করে অনেক দেরিতে মিলি সেকেন্ড বাড়ে। তো এই ক্ষেত্রে পিটিসিটা অনেক ফাটা হয় বা কাটা হয়, আটকে যায়, এরকম করে। এইটা রিমুভ করা, এটা ব্রডকাস্ট টাইপের চ্যানেল, তাই না? ভিডিওগুলো, হ্যাঁ, ভিডিও তখন ফাটা আসে, কেটে যায়, আটকে আসে। ওই যে আপনার এই ক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে আপনি পয়েন্ট টু পয়েন্ট আপনার যে রাউটার আছে, হ্যাঁ, সেই রাউটারে পিং দেবেন কোনো লস হয় কিনা, তারপরে ওই রাউটার থেকে পরের হ্যাঁ ওটা দেখো লস হয় কিনা। লস মানে ডিভাইস থেকে আমি যখন সার্ভারকে আমি পিং করি তখন প্রচুর লস থাকে, 1300-1400 পর্যন্ত আপ হয়। তো এটা তো আপনার সমস্যা, লিংকের সমস্যা। ওই আইএসপি কে বলবেন যে লিংক ঠিক করতে, বলবেন কি ওর মিডিয়া কনভার্টার চেঞ্জ করতে, ওর ইউটিউব কেবল অথবা রাউটার ইন্টারফেসের প্রবলেম থাকলে, সুইচ ইন্টারফেস প্রবলেম থাকে, অথবা লিংকের ডিবি লস চেক করতে বলবেন, তাহলে এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, বুঝছেন? এখন দেখেন সমস্যা হয়েছিল কি, ও এই মুহূর্তে মেমোরি ধরে রাখছিল, হ্যাঁ, এই জন্যই ওর ট্রাফিক বুঝতে পারতেছিল না। যখনই আমরা শাটডাউন করে দিছি এই সাইড থেকে, তখন ও ঠিকই ট্রাফিক চলে গেছে। এটা সিমুলেশনের ক্ষেত্রে আছে, কিন্তু ফিজিক্যালের ক্ষেত্রে হবে না আর কি। হ্যাঁ, এখন দেখেন ট্রাফিক চলে যাচ্ছে, এই দিক দিয়ে চলে যাচ্ছে ট্রাফিকটা ঘুরে। আমরা ট্রেসার আবার দেখি। ও, এটা পিং হইল। ট্রেসার দেখি, এটা নেক্সট স্টপ চলে গেছে, দেখছেন? তাহলে আমার এই দিক দিয়ে রাউটার নষ্ট হয়ে গেলেও সমস্যা না, সে ওই দিক দিয়ে ট্রাফিক চলে যাবে আর কি। হ্যাঁ,
আপনার কোন আইএসপি মেহেদি ভাই? আমাদের টোটাল 3টা ব্যাকআপ, ফাইবার এট হোম, সামিট, বিটিসিএল। ওটা তো এনটিটিএন লিংক। এই এনটিটিএন লিংকের পর একটা যে কোনো একটা আইএসপি আছে। এনটিটিএন তো এটা আইএসপি নাই, এটাই কোনো আইএসপি নাই। তাই ও এনটিটিএন, তাহলে ওদেরকে বলবেন এনটিটিএন যারা ফায়ার এট হোম, সামিট এবং এটাতে তো কোনো ইন্টারনেট ব্রাউজ হয় না, শুধু এই উইন্ডোজ সার্ভারটা আমরা হ্যাঁ শেয়ার ঠিক করি। আছে, ওদেরকে তো আপনার ওই সার্ভার আগে তো একটা রাউটার আছে তাই না? আর ওই পাশেও সেম একই অবস্থা। এই ডিভাইস, দুইটা ডিভাইস থেকে আপনি পিং চালাবেন এবং লোড দেবেন যে আপনার কতটুকু ব্যান্ডউইথ দিচ্ছে, সেই লোড দিয়ে টেস্ট করবেন। প্রথমে 500 প্যাকেট, 1000 প্যাকেট, এভাবে আপনি 10,000 প্যাকেট নেবেন, 10,000 প্যাকেট লোড দেবেন যে আপনার ব্যান্ডউইথ কতটুকু দিচ্ছে। ও দিয়ে বলবেন যে আমাদের যে 5 MB ব্যান্ডউইথ দেয়, তাহলে 5 MB লোড দিয়ে চেক করবেন, রাউটার টু রাউটার, পয়েন্ট টু পয়েন্ট চেক করবেন। ঠিক আছে, রাউটার থেকে পিং লোড তো দিতে পারেন তাই না? 192.168 প্র্যাকটিসটা করি না কখনো। অন ডট, সরি, 1.2, হ্যাঁ, সোর্স উল্লেখ করবেন। সফটওয়্যারে হবে না, কিন্তু এখানে আপনি রিপিট লিখবেন, সফটওয়্যারে দেবে না। আর সাইজ দিতে পারে এখানে, সফটওয়্যারে সিমুলেশন অনেক কিছু দেয় না। আপনি দুটো সাইজ লিখবেন আর রিপিট লিখবেন। হ্যাঁ, এইটা কাউন্ট করে সাইজ লিখবেন, মনে করেন যে আপনার 5 MB দিলে 5000 লিখলেন, হ্যাঁ, আর রিপিট লিখবেন, আর রিপিএটি, রিপিট। রিপিট মনে করেন প্রথম 1000 প্যাকেট দিলেন, তারপর আপনি 10,000 প্যাকেট দেবেন, এরপরে বাড়াতে বাড়াতে 5000, 6000, 7000 প্যাকেট নিয়ে আপনি পিং চালাতে থাকবেন। এইখানে আপনি কাজ করবেন, সেটা হলো আপনি ভালো সুবিধা হয়, সেটা হলো এইখানে একটা সোর্স উল্লেখ করবেন, কোন আইপি থেকে যাবে, যে ডেস্টিনেশন আইপি কে পিং করব। মনে করেন আমি এখান থেকে 1.1.2 কে পিং করব, তারপর সোর্স উল্লেখ করবেন। সোর্স উল্লেখ করবেন যে ল্যান আইপি থেকে যাচ্ছে। মনে হয় এখানে ল্যান আইপি হলো 3.1 থেকে ট্রাফিক বেরোবে। তারপর দেবেন সাইজ, কত এমবি ব্যান্ডউইথ, তারপর দেবেন কি বললাম, রিপিট, কতবার সে কন্টিনিউয়াসলি পিং চালাবে, 1000। আমি এটা কমান্ডটা দিয়ে রাখতেছি, আপনি এটা যদি কখনো দিয়ে যদি কখনো ড্রপ পান, তাহলে বলবেন তো লিঙ্কের সমস্যা। হ্যাঁ, ওইটা লিঙ্কের সমস্যা। এই গ্রুপে দিয়ে রাখতেছি, এখান থেকে। আর যখন নক রুমে আমি অপারেশন করব, তখন যদি আমি আপনাকে নক করি, রেসপন্স করার সুযোগ হবে কি? আমি ফ্রি থাকলে অবশ্যই রেসপন্স করব, সমস্যা নেই। আচ্ছা, আমি ফ্রি থাকলে রেসপন্স করব, কোনো সমস্যা নেই। এখন দেখেন স্ট্যাটিক রাউটে কারো কোনো কনফিউশন আছে কিনা আর কি। হ্যাঁ, আমরা এখানে এও রাউটটা দিয়ে দিই, সিটিজ রাউটার এখানে দিয়ে দিই গ্রুপে। এখন বলেন স্ট্যাটিক রাউট নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা। হ্যাঁ, আমরা পরের ল্যাবটা নেক্সট ক্লাস শুরু করব। হ্যাঁ, কারণ আমরা একটা ক্লাসে একটা ল্যাব করবো, তাহলে হবে কি একটা ল্যাবের মধ্যে আর একটা কন্টেন্ট আমরা ঢুকাবো না, তাহলে ব্রেন শার্প থাকবে। এরো সাপ্লাই আগের কনফিগারেশন পাবেন সবসময়। হ্যাঁ, যতক্ষণ আমাদের শাটডাউন দেবেন।
আমি দেন এটা কাজ করলাম, এটা রাইট দিলাম, করলাম, রাইট দিলাম,